أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে কিছু লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কিবলা সাহেব, আমার একটি প্রশ্ন ইসলাম ইন বাংলা প্রোগ্রামে। প্রশ্নটি হচ্ছে, কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিস সালামের পক্ষের সর্বমোট কতজন শাহাদাত বরণ করেছিলেন? তেনারা কি সকলেই আলে রসুল ছিলেন? আশা করি এই ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা আলোচনা করবেন। আবেদনকারী মাহবুব হাসান, আসাম থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মাহবুব হাসান সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চাচ্ছেন যে কারবালার ময়দানে সর্বমোট কতজন শাহাদাত বরণ করেছিলেন। তো যেটা কারবালার ইতিহাসে লেখা হয়েছে বা ওখানে ইমামে হোসেন আলাইহিস সালামের রওজার ভিতরে গঞ্জে শহীদা, যেখানে সমস্ত শহীদদেরকে দাফন করা হয়েছিল, সেই জরির উপরে সমস্ত শহীদদের নাম লেখা আছে। তো ওখানে 110 জন শহীদের নাম লেখা আছে। মনে রাখবেন, টোটাল শহীদ 110 জন। এই 110 জনের মধ্যে কিছু কারবালার ঘটনার আগে কারবালার উদ্দেশ্যে
ইমাম হোসেন আলাইহিসসালামের সমর্থনের জন্যে এজিদিদের হাতে মারা গিয়েছিলেন বা তানাদেরকে শহীদ করা হয়েছিল। যেমন জানাবে মুসলিম ইবনে আকিল এবং ওনার 2 সন্তানকে কুফায় শহীদ করা হয়েছিল। ওইরূপ কিছুদেরকে কারবালার ঘটনার পরে, আশুরার পরে যারা এজিদকে নিন্দা করেছিল, ইমাম হোসেন আলাইহিসসালামের প্রতি সহানুভূতি জানিয়েছিল, ইমাম হোসেন আলাইহিসসালামের মিশনকে বা তানার পদক্ষেপকে তারা সমর্থন দিয়েছিল আর এজিদের বিরোধিতা করেছিল, অনেককেই এজিদিরা মৃত্যুদণ্ড দিয়েছিল, হত্যা করে দিয়েছিল, কাতল করে দিয়েছিল আশুরার পরে। সুতরাং তাদেরকেও কারবালার শহীদদের মধ্যে গণ্য করা হয়েছে আর তাদের সংখ্যা হচ্ছে 38। কারবালার ময়দানে আশুরার দিনে যাদেরকে শহীদ করা হয়েছিল তাদের সংখ্যা ছিল 72। তো মনে রাখবেন ওই জন্যে কারবালার শহীদ 72 রূপে বা 72 জন হিসেবে বিখ্যাত। কেননা আশুরার দিন কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিসসালামের সঙ্গে যারা শাহাদাত বরণ করেছিলেন কারবালার ময়দানে সকাল থেকে আসরের মধ্যে যাদেরকে শহীদ করা হয়েছিল তাদের সংখ্যা ছিল 72। তো কারবালার ময়দানে 72 জন শহীদ হয়েছিলেন আর তার আগে ও পরে 38 জন, এই টোটাল 110 জনকে শহীদ করা হয়েছিল ওই পিরিয়ডে, ওই সময়। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে সবাই কি আলে রসুল ছিল? না, আলে রসুল হাশমি বংশের 18 জন শহীদ ছিলেন কারবালার ময়দানে। মনে রাখবেন ইমামে হোসাইন ওনার সন্তানাদিদেরকে নিয়ে, ওনার ভাইয়ের সন্তানাদিদেরকে নিয়ে বা বানি হাশিমের অন্য যোদ্ধা যারা কারবালার ময়দানে প্রাণদান দিয়েছিলেন তাদের টোটাল সংখ্যা হচ্ছে 18 জন। এই 72 জনের মধ্যে 18 জন বানি হাশিমের থেকে নবীর বংশধারী আলে আবু তালিব আর বাকি সাহাবিরা ছিলেন বা অন্যরা ছিলেন। আর কারবালার যোদ্ধাদের মধ্যে মনে রাখবেন শুধু শিয়া বা শিয়ানে হায়দারে কার্রার, হজরত আলীর শিয়া যাদেরকে বলা হতো, শুধু তারাই ছিল না। কারবালার ময়দানে অনেক যোদ্ধারা ছিল যারা আগে আহলে বায়তের অনুগামী অনুসারী ছিল না বা হজরত আলী আলাইহিস সালামের তারা শিয়াদের মধ্যে গণ্য হতো না, হজরত আলী আলাইহিস সালামের শিয়ার অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু কারবালার ময়দানে ওই সময় সন 61 হিজরি, 60 বা 61 হিজরিতে এজিদের বিরুদ্ধে যখন ইমাম হোসেন আলাইহিস সালাম পদক্ষেপ নিলেন, আর ইমাম হোসেন আলাইহিস সালাম হকের উপরে ছিলেন, সত্যের উপরে ছিলেন বলে অনেকরা যারা এর আগে আহলে বায়তকে সমর্থন করতো না, এজিদ ও এজিদের বাপ বা অন্যদের খেলাফতের যুগে তারা যেভাবে কষ্ট পেয়েছিল, পীড়িত হয়েছিল, তাদের সঙ্গে অন্যায় বা অবিচার হয়েছিল, সেইগুলো সহন না করতে পেরে তারা ইমাম হোসেন আলাইহিস সালামকে সমর্থন দিয়েছিল। কারবালার ময়দানে এদের মধ্যে যে নামটি সবচেয়ে বেশি উল্লেখ হয় উনি হচ্ছেন জানাবে জহর ইবনে কাইন। জহর ইবনে কাইন উনি কিন্তু শিয়ানে আলীর মধ্যে ছিলেন না, কিন্তু কারবালার ময়দানে ইমামে হোসেন আলাইহিস সালাম যখন নামাজের জন্য যুদ্ধ বিরাম রেখে নামাজ পড়ছিলেন, তো ইমাম হোসেন আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে এজিদিদের তীরকে উনি আটকাচ্ছিলেন। নিচের বুকের উপরে অনেক তীর খেয়েছিলেন জহর ইবনে কাইন এবং জানাবে সাঈদ, এই দুজনের সামনে দাঁড়িয়ে সমস্ত তীরকে রক্ষা করছিলেন ইমাম হোসেনকে, যাতে ওই তীর না লাগে নামাজের অবস্থায়। ইমাম হোসেন আলাইহিস সালামের নামাজ শেষ, জহরে কাইন এবং সাঈদ এই 2 যোদ্ধা বা 2 সাহাবী, 2 সাথী শেষ, কেননা তাদের শরীরে এত তীর লেগেছিল তারপরে আর তারা বেঁচে থাকতে পারেনি। তো মনে রাখবেন কারবালার ময়দানে
শুধু শিয়ারা ছিল না, এছাড়া যেটা ইতিহাসে লেখা হয়েছে, কারবালার ময়দানে খ্রিস্টান তারাও ইমাম হোসেন আলাইহিস সালামকে সমর্থন দিয়েছিল। আর ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে জীবন দান দিয়েছিল, যার মধ্যে দুটি নাম অতি উজ্জ্বল অক্ষরে লেখা হয়েছে। এক হজরতে জন, উনি খ্রিস্টান ছিলেন, আর দ্বিতীয় ওয়াহাবে কালবি, বিয়ে করে বাড়ি যাচ্ছিলেন, রাস্তায় ইমামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, যখন জানতে পারলেন যে ইমাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন, নিজের নতুন বউকে নিয়ে বাসায় ফিরেনি, ইমাম হোসেনের সঙ্গে কারবালার ময়দানে গিয়েছিল। চিন্তা করুন তো, এইভাবে ইমামে হোসেন আলাইহিস সালাম মানবতাকে জাগিয়ে গেছেন। যাদের মধ্যে মানবতা আছে, যাদের মধ্যে জ্ঞান আছে, যারা শিক্ষিত, তারা কখনো অন্যায়কে, জুলুম ও অত্যাচারকে সহন করে না বা সমর্থন করে না। তাই ইমাম হোসেন আলাইহিস সালামকে দেখে উনি নিজের কওমের মুসলমান জালিম, অত্যাচারী, হত্যাকারী, বেনামাজের বিরুদ্ধে উঠেছিলেন। সুতরাং যারা ন্যায় পছন্দিত ছিল, ন্যায়কে পছন্দ করত এবং ন্যায়ের স্থাপনা করতে চাচ্ছিল অন্যায়ের বিরুদ্ধে, তারা ইমাম হোসেন আলাইহিস সালামের সাথ দিয়েছিল। তো এইভাবে আলে রসুল ছাড়া আরও অনেক ছিলেন যারা ওই কারবালার ময়দানে জীবন দান দিয়েছিলেন। মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের সাথ দিয়েছিলেন অধিকাংশ হজরত আলী আলাইহিস সালামের হকিকি শিয়া বা আহলে বায়তের অনুগামী অনুসারী ছিলেন, যাদের মধ্যে সত্যি ঈমান ছিল, যাদের ঈমান চুল পরিমাণে তাদেরকে হক থেকে বাতিলের দিকে ঝুঁকাতে পারেনি, যার জিকির কোরআনের আয়াতের মধ্যে হয়েছে। আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম, হুগলি জেলার পান্ডুয়া থেকে লিখছি, মোহাম্মদ জিয়াউল মণ্ডল। ঈদে গাদির এবং ঈদে মোবাহেলার শুভেচ্ছা জানাই। মোবাহেলার আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 61 নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আহলে বায়তকে নিয়ে ময়দানে গিয়েছিলেন। তৎকালীন সময়ে অন্যান্য সাহাবী পুরুষ নারীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যায়নি। এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেননি? তারা যেতে অস্বীকার করেছিল? তাদের কি যথাযথ যোগ্যতা ছিল না? আয়াত নাজিল হওয়ার পর থেকে ময়দান যাওয়ার মধ্যবর্তী সময়ে বিস্তারিত ইতিহাস জানতে চাই। দোয়ার আবেদন রইল। সালামুন আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভাই জিয়াউল মণ্ডল সাহেব, আপনার মোহাম্মদ জিয়াউল মণ্ডল সাহেব পান্ডুয়া থেকে, হুগলি জেলা থেকে চিঠি লেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি হয়তো মহরমের আগে চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু সেটা এখন আমি পেয়েছি, বা মহরমের 12 দিন মজলিস টেলিকাস্ট হচ্ছিল বলে আমি মহরমের চাঁদ ওঠার পর থেকে আর কারোর প্রশ্নের উত্তর দিতে পারিনি। তাই হয়তো আপনার প্রশ্নের উত্তরে একটু দেরি হয়ে যাচ্ছে বা দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। আপনার প্রশ্ন হচ্ছে যে মোবাহেলার আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 61, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আয় আমার নবী, আপনার কাছে পরিপূর্ণ জ্ঞান বা শিক্ষা বা ইলম এসে যাওয়ার পরে যদি তারা আপনার সঙ্গে হুজ্জতি করে, তর্ক করে, কারা?
খ্রিস্টানেরা, যারা হজরত ঈসা নবীকে আল্লাহর ছেলে বা আল্লাহর সন্তান বলছিল। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টানদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছিলেন যে তোমাদের যে বিশ্বাস, তোমাদের যে আকিদা যে ঈসা নবী আল্লাহর সন্তান, তার কোনো পিতা নেই, সুতরাং তার পিতা হচ্ছে আল্লাহ। যেখানে আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওহীদে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, না আল্লাহ কাউকে জন্ম দিয়েছে পিতার রূপে, না তাকে কেউ সন্তানের রূপে জন্ম দিয়েছে। মানে আল্লাহর না কোনো পিতা আছে, বাপ আছে, না আল্লাহর কোনো ছেলে আছে। সুতরাং তোমরা মিথ্যা দাবি করো না। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সাথী নেই, জীবন সাথী নেই, সঙ্গী নেই। আল্লাহ কাউকে নিজের জীবন সাথী করেননি, কাউকে বিয়ে করেননি, তাহলে তার সন্তান কোথা থেকে হবে, তার ছেলে কোথা থেকে আসবে বা কোথা থেকে আসলো? অনেক বোঝানোর পরেও যখন তারা মানল না, আরও অনেক কিছু নিয়ে মতভেদ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শান্তির দিন ইসলামের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তারা নিজেকে সত্য আর নবীর দিনকে মিথ্যা বলছিল, নবীর দিনকে তারা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছিল। সুতরাং আল্লাহর তরফ থেকে প্রিয় নবীর উপরে এই আয়াত অবতীর্ণ হলো। সূরা আলে ইমরান আয়াত নম্বর 61, ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাও, যদি তারা আপনার সঙ্গে হুজ্জত করে যে আমরা হক বা আমরা সঠিক, আমরা সত্য, আপনি বাতিল, আপনি বেঠিক বা আপনি মিথ্যা, এইভাবে যদি আপনার সঙ্গে তারা হুজ্জতি করে, তর্ক করে, তো আপনি বলে দিন ফাকুল তাআলাও নাদু আবনানা ওয়া আবনাকুম, এসো তোমরা তোমাদের সন্তানাদিদেরকে নিয়ে এসো, আমি আমার সন্তানাদিদেরকে নিয়ে আসছি। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমরা নিজেদের নারীদেরকে নিয়ে এসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসছি। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা নিজের নাফসকে বা যাদেরকে নিজের মতো মনে করো, আপন মনে করো, তোমরা তোমাদের আপনকে নিয়ে এসো, আমি আমার আপনদেরকে নিয়ে আসছি। সুম্মা নাবতাহিল, এরপরে আমরা মোবাহেলা করব, এক অপরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব, বদদুয়া করব। সুম্মা নাবতাহিল ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আর আল্লাহর অভিশাপ হবে, লানাত হবে তাদের উপরে যারা মিথ্যাবাদী হবে। যদি আমি বা আমরা মিথ্যাবাদী হই, আমাদের উপরে আল্লাহর লানাত হবে, অভিশাপ হবে, গজব হবে। আর যদি তোমরা মিথ্যাবাদী হও, নবী এইভাবে তাদেরকে বললেন, যদি তোমরা মিথ্যাবাদী হও তো তোমাদের উপরে আল্লাহর লানাত বা অভিশাপ হবে, আল্লাহর গজব হবে। সেখানে বিচার হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর বাণী বা আল্লাহর তরফ থেকে নবীকে যে জিবরাইলের মাধ্যমে হেদায়েত দেওয়া হয়েছিল, এইভাবে আপনি তাদেরকে বলে দিন। নবী তাদেরকে বলে দিলেন, নবী তাদেরকে বলে দিলেন। খ্রিস্টানেরা সময় বা স্থান নির্ণয়ের পরে তারা এই চ্যালেঞ্জকে স্বীকার করলো। ঠিক আছে, আপনি কালকে অমুক জায়গায় অমুক ময়দানে, মোবাইলের ময়দানে আসুন, আমরা ওখানে আসছি। এবারে আমার ভাই, আপনার প্রশ্ন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের পরিপ্রেক্ষে শুধু নিজের আহলে বায়তকে নিয়ে গিয়েছিলেন? নবী গিয়েছিলেন, নবীর সঙ্গে নবীর সন্তান ছেলেদের জায়গায় হাসান ও হুসাইনকে নিয়ে গিয়েছিলেন, নারীদের জায়গায় শুধু ফাতেমা জাহরাকে নিয়ে গিয়েছিলেন, আর আপনদের জায়গায়, নাফসের জায়গায় শুধুমাত্র হজরত আলীকে নিয়ে গিয়েছিলেন। সমস্ত তাফসির, শিয়া তাফসির বলুন, সুন্নি তাফসির বলুন, বা সুন্নিদের মধ্যে যত ফেরকা আছে, যত মজহাব আছে, সমস্ত মজহাবের সমস্ত ফেরকার মুতারজিমিন বা মুফাসসিরিনরা লিখেছেন আয়ায়ে মুবাহেলার
আবনা আনা, নেশা আনা এবং আনফসানা এর জায়গায় নবী হাসান হোসেন, ফাতেমা জাহরা এবং হজরত আলীকে নিয়ে গিয়েছিলেন। এতে কোনো মতভেদ নেই, সবাই জানে এনারা গিয়েছিলেন। তো আপনার প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সাহাবীদেরকে, মদিনার পুরুষদেরকে বা নিজের স্ত্রীদেরকে বা সাহাবীদের স্ত্রীদেরকে, অন্য নারীদেরকে এ বিষয়ে কি বলেননি? অন্যদেরকে কেন নিয়ে যাননি? আপনার প্রশ্ন হচ্ছে এর কারণ কি? নবী নিজের এই আহলে বায়ত এই 5 জন ছাড়া অন্য কাউকে কেন নিয়ে যাননি? যেখানে ওই আয়াতের মধ্যে যে শব্দগুলো ব্যবহার হয়েছে সব কিন্তু প্লুরাল, বহুবচন। আবনা আনা, ইবন একটা ছেলে, ইবনান দুটো ছেলে, আবনা অনেক ছেলে। ওইরূপ নেশা আনা, নেশা সমস্ত নারীদেরকে বলা হয়, সমস্ত নারীদেরকে নিয়ে আসুন। ওইরূপ আনফসানা, নাফস একটি নাফস, আনফসানা সমস্ত নাফস। তো নবী আবনা আনার জায়গায় শুধু হাসান ও হোসেনকে কেন নিয়েছিলেন? নেশা আনা, নারীদেরকে নিয়ে আসুন, তো সমস্ত নারীদেরকে ছেড়ে নবী শুধু ফাতেমা জাহরাকে কেন নিয়ে গিয়েছিলেন? আনফসানা, আপনার মতো যারা, সবাইকে নিয়ে আসুন, যারা আপনার মতো তাদের সবাইকে নিয়ে আসুন, আপনার সমস্ত আপনদেরকে নিয়ে আসুন। নবী যদি চাইতেন তো সমস্ত সাহাবীদেরকে নিয়ে যেতেন, শ্বশুর মশাইকে, শালাদেরকেও নিয়ে যেতে পারতেন, বা সাহাবীদেরকে বা সাহাবীদের ছেলেদেরকেও নিয়ে যেতে পারতেন। কেন নিয়ে যাননি? স্বয়ং নবী নেশা না, আপনার নারীদেরকে নিয়ে আসুন। তো নবীর তো অনেক স্ত্রী ছিলেন সে সময়, কেন নবী তাদেরকে নিয়ে যাননি? এই জিনিসটা যদি উম্মতে মুসলিমা বুঝতে পারতো, খোদার কসম এই একটি আয়াত তাদের সংশোধনের জন্য যথেষ্ট, তাদের ভুল ভাঙার জন্য যথেষ্ট। নবী যে নিজের পরে কোরআন এবং আহলে বায়াতকে ফলো করতে বলেছেন, উম্মত কোনো প্রকারে মতভেদ করতো না, তাদের মধ্যে এই দলাদলি হতো না। তারা যদি কোরআন এবং আহলে বায়াতকে ফলো করত, আর আহলে বায়াত রূপে নবী যাদের পরিচয় করে গিয়েছেন, নবী কাদেরকে নিজের আহলে বায়াত বলেছেন, একবার হাদিসে কিসা তুলে দেখুন। এই বিস্তারিত ঘটনা হাদিসে কিসার মধ্যে উল্লেখ হয়েছে। আপনার প্রশ্ন হচ্ছে যে তারা কি যেতে অস্বীকার করেছিলেন? মানে নবী হয়তো সাহাবীদেরকে বলেছিলেন, নিজের স্ত্রীদেরকে বলেছিলেন, কিন্তু সাহাবীরা বা স্ত্রীরা যাতে রাজি হয়নি, বা তাদের কি যথাযথ যোগ্যতা ছিল না, এ বিষয়ে আমি কিছু বলবো না। নবী বলবেন, এ বিষয়ে কোরআন বলবে। আয়াত নাজিল হওয়ার পর থেকে ময়দানে যাওয়ার মধ্যবর্তী সময়ের বিস্তারিত ইতিহাস জানতে চাই। আমার প্রিয় ভাই, এ বিষয়ে যদি বিস্তারিত হকিকত জানতে চান তো হাদিসে কিসা পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টানদের সঙ্গে চ্যালেঞ্জ করলেন। দিনের বেলা দুপুরের পরে তাদের সঙ্গে কথা হলো। নবী সন্ধ্যার সময় নিজের কন্যা ফাতেমা জাহরার বাড়িতে আসছেন, এসে বলছেন, ইয়া ফাতেমা ইন্নী লা আজিদু ফি বাদানি যুফান। রওয়ায়াত পড়ছি, হাদিস পড়ছি, আয় ফাতেমা, আমি আমার শরীরে একটু দুর্বলতার অনুভব করছি। যফ আরবি শব্দ কোথায় ব্যবহার হয়, যারা শিক্ষিত তাদের জিজ্ঞাসা করুন। আমি আমার মধ্যে শারীরিক হিসাবে একটু দুর্বলতা বা যফ মাহসুস করছি, যফের অনুভব করছি। জনাবে জাহরা বললেন, আয় বাবা যান, আপনাকে আমি আল্লাহর আশ্রয় দিলাম। ফকুলতু লাহু উইযুকা বিল্লাহি ইয়া বাতাহু মিনাজ যফ, আল্লাহ আপনার এই শারীরিক দুর্বলতাকে দূর করে দিন। এরপরে বিস্তারিত হাদিস পড়ুন। নবী কেন খ্রিস্টানদের সঙ্গে কথা বলার পরে নিজের শরীরে দুর্বলতা বা জোফ মাহসুস করছিলেন? কারণ এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল নবীর জন্যে। নবী আল্লাহর হুকুমে তাদের তো বলে দিয়েছেন যে তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসছি।
নবীর নিজের কোনো ছেলে ছিল না। তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসছি। সুতরাং নবী ওখানে চিন্তায় পড়লেন যে আমি আমার নারীদের মধ্যে কাদেরকে নিয়ে যাব? সত্যবাদীর রূপে, যারা জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, তেমন নারীকে নিয়ে যেতে হবে। আনফুসানা, নবীকে আদেশ হলো আপনি আপনার মতোকে নিয়ে যান, আপনকে নিয়ে যান। মদিনায় হযরত আলীর চেয়ে তো আপন কি নবীর কেউ ছিল না? যদি ছিল বা যদি থাকতো, নবী কেন নিয়ে যাননি? শুধু আলীকে নিয়ে গেছেন, এটা প্রকাশ্য প্রমাণ যে আলীর চেয়ে তো আপন বা নবীর মতো আলী ছাড়া অন্য কেউ ছিল না। আর নারীদের মধ্যে সেই সততা, সেই যোগ্যতা অন্য কোন নারীর মধ্যে ছিল না। সন্তান হাসান ও হোসাইনের চেয়ে তো সত্যবাদী কোন সন্তান মদিনায় হয়তো সে সময় ছিল না। সুতরাং নবী নিজের কন্যার বাড়িতে যখন এই আহলে বায়তকে নিয়ে এক চাদরের নিচে জমা হয়েছিলেন আর প্রতিপালকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলু বাইতি, হে আমার প্রতিপালক, এই হচ্ছে আমার আহলে বায়ত, একবার চিনুন, জানুন আহলে বায়ত কারা। ভুল ভেঙে যাবে যে আহলে বায়তকে কোরআনের সাথী করা হয়েছে। কোরআন যেমন নির্ভুল, কোরআন যেমন হক, কোরআনের সাথী আহলে বায়তকে ওইরূপ নিষ্পাপ, নির্ভুল, হক হতে হবে। সুতরাং নবী ওই চাদরের নিচে যখন নিজের আহলে বায়তকে নিয়ে জমা হয়েছিলেন, তখন নিজের প্রতিপালকের সঙ্গে এইভাবে বলেছিলেন, আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলু বাইতি, হে আমার প্রতিপালক, এই আমার আহলে বায়ত, ওয়া খাসসাতি ওয়া হাম্মাতি, এরাই আমার বিশেষ, এরাই আমার রক্ষক, আমার দ্বীনের রক্ষক। লাহমুম লাহমি ওয়া দামুহুম দামি, এদের রক্ত আমার রক্ত, এদের মাংস আমার মাংস, এদের রক্ত আমার রক্ত। ইউলিমুনি মা ইউলিমুহুম ওয়া ইয়াহজুনুনি মা ইয়াহজুনুহুম, যারা এদেরকে কষ্ট দেবে আমাকে কষ্ট দেবে, যারা এদেরকে দুঃখ দেবে আমাকে দুঃখ দেবে, যারা এদেরকে খুশি করবে, শান্তি দেবে, তারা আমাকে খুশি করেছে, আমাকে শান্তি দিয়েছে। এইভাবে নবী ওই চাদরের নিচেই নিজের প্রতিপালকের সঙ্গে বলেছিলেন, আনা হারবুল লিমান হারাবাহুম ওয়া সিলমুল লিমান সালামাহুম, যারা আমার এই আহলে বায়তের সঙ্গে যুদ্ধ করবে আমি তার সঙ্গে যুদ্ধ করব, বা যে আমার আহলে বায়তের সঙ্গে যুদ্ধ করেছে সে আমার সঙ্গে যুদ্ধ করেছে, আর আমার আহলে বায়তের সঙ্গে যারা শান্তি বজায় রেখেছে, সন্ধি করেছে, আমার সঙ্গে সন্ধি করেছে। এইভাবে নবী বলেছিলেন। ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, আমি এদের থেকে, এরা আমার থেকে। ফাজআল সালাওয়াতিকা ওয়া বারাকাতিকা ওয়া রাহমাতিকা ওয়া গুফরানিকা ওয়া রিজওয়ানাকা আলাইয়া ওয়া আলাইহিম ওয়া আযহিব আনহুম রিসসা ওয়া তাহহিরুম তাতহীরা, আল্লাহ নিজের সালাওয়াত সালাম রহমতের বর্ষণ করুন আমার উপরে এবং এদের উপরে, আর এদের থেকে সমস্ত প্রকারের জঘন্যতাকে, রিজিসকে দূর করুন। রিজিস শারীরিক বা মানবিক সমস্ত প্রকারের নেজাসাতকে রিজিস বলা হয়েছে কোরআনে। ওই রিজিস থেকে আহলে বায়তকে আল্লাহ দূর রেখেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ওহী এসেছে, বা জিবরাইল আমিন যখন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাব্বে মান হাউলাই ফি তাহতাল কিসা, এই চাদরের নিচে কারা? জিবরাইল নবীকে চিনতো না, জিবরাইল মাওলা আলীকে জানতো না, জিবরাইল ফাতেমাকে জানতো না, জিবরাইল হাসান হোসেনকে জানতো না। কেন জিজ্ঞাসা করছে? আল্লাহ নিজে বলছেন, হুম ফাতেমা ওয়া আবিহা ওয়া বালেহা ওয়া বানিহা, এই চাদর নিচে ফাতেমা, তার স্বামী, তার পিতা, চাদর নিচে ফাতেমা, ওয়া আবিহা তার পিতা, ওয়া বালেহা তার স্বামী, ওয়া বানিহা তার দুই সন্তান। ফাতেমার মাধ্যমে কেন আল্লাহ পরিচয় করেছেন? যদি বলতেন নবী এবং নবীর কন্যা, মুসলমানেরা তাফসিরে লিখে দিত নবীর অন্য কন্যারাও ওর মধ্যে ছিল। ফাতেমা ছাড়া নবীর দ্বিতীয় কোনো কন্যা ছিল না। বা যদি
নবীর জামাইয়ের কথা বলতো, চাদর নিচে নবীর জামাই ছিল, তো অন্যরা দাবি করত আমরাও চাদরের নিচে ছিলাম, সবাইকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে দিত, আহলে বায়তের মধ্যে গণ্য করে দিত। ফাতেমার একমাত্র পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র স্বামী হযরত আলী আলাইহিস সালাম, আর ফাতেমার দুই ছেলে ছিল হাসান ও হোসেন। তাই আল্লাহ ফাতেমার মাধ্যমে পরিচয় করিয়েছিলেন, যাতে কেউ ভুল ব্যাখ্যা না করে, ভুল না বোঝে। মনে রাখবেন, এই হচ্ছে হকিকত। এই চাদরের নিচে যখন জমা হয়েছে, জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। জিবরাইল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে আমি আপনাদের জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সালাম জানিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইজ্জত ও জালালের কসম খেয়ে বলেছেন, ইন্নিমা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা আরদাম মাদিয়া ওয়ালা কামরাম মুনিরা ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা ফালাকিন ইয়াদুর ওয়ালা বাহরিন ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বাতি হাউলাইল খামসাতিল্লাযিনা হুম তাহতাল কিসাই। এই জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, হাওয়া, বাতাস, এই জমিনের যত নেয়ামত, জমিন ও আসমানের মাঝখানে যা কিছু, বা এই জমিনে বা এই আসমানে যা কিছু তোমরা দেখছো, এই সব কিছু আমি তাদের ভালোবাসায়, তাদের মহব্বতে সৃষ্টি করেছি যারা এখন চাদরের নিচে। তখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করেছিল, ওমান হাউলাই তাহতাল কিসা, হে আমার প্রতিপালক, চাদরের নিচে কে? আল্লাহ বলেছিলেন, হুম ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা। চাদরের নিচে ফাতেমা, তার পিতা, তার স্বামী, তার দুই সন্তান। সুতরাং জিবরাইল আমিন সেখানে নবীকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্মানিত করেছেন। আর আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইচ্ছা নিয়েছেন যে আপনাদের থেকে সমস্ত জঘন্যতাকে দূরে রাখবেন, সমস্ত নেজাসাতে জাহিরি বা বাতিনিকে দূরে রাখবেন, মানবিক বা শারীরিক সমস্ত নেজাসাতকে দূরে রাখবেন। আপনারা পাক পবিত্র। সুতরাং আপনি এদেরকে নিয়ে মোবাইলের ময়দানে যান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল হলেই, যেই দিন উঠেছে, সূর্য চড়েছে, নবী এই নিজের আহলে বায়তকে নিয়ে মোবাইলের ময়দানে গিয়েছিলেন। আল্লাহর তরফ থেকে যখন একটি স্বীকৃতি পেয়ে গেলেন, আল্লাহর তরফ থেকে ইশারা পেয়ে গেলেন যে এই পবিত্র নফস, এদেরকে আপনি নিয়ে যান, যাদের মধ্যে কোনো অন্যায় নেই, ভুল নেই, পাপ নেই, যারা জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, নেজাসাত যাদের নিকটে যায়নি, আপনি এদেরকে নিয়ে যান, মোবাহেলায় আপনি জিতে যাবেন। সুতরাং ইতিহাস যেটা লিখছে, কোরআনের তাফসিরে যেটা লেখা হয়েছে, খ্রিস্টানেরা, তাদের জ্ঞানীগুণী ব্যক্তিরা, তারা তপস্যা করে অনেক কিছু উপলব্ধি করে রেখেছিল। তারা যখন পঞ্চতনে পাককে নিজেদের সামনে দেখলো, সঙ্গে সঙ্গে সারেন্ডার করলো, নতশির করলো। সঙ্গে সঙ্গে তারা বলল, আয় আল্লাহর নবী, আপনার সঙ্গে আমরা মোবাইলা করব না, আমাদেরকে আমাদের দিনের সঙ্গে জীবনযাপন করার অধিকার দিন, আমরা শান্তি বজায় রাখব, আপনাদের সঙ্গে কোনো প্রকারের মতভেদ করব না, কোনো লড়াই ঝগড়া করব না, আমরা প্রতি বছর আপনাদেরকে ট্যাক্স দেব। সুতরাং এইভাবে তারা সন্ধি করলো, নিজের জীবন রক্ষা করলো। আর ওই খ্রিস্টানদের ফাদাররা, পোপ বা পাদ্রীরা সেই সময় নিজের কমকে বলেছিল, নবী নিজের সঙ্গে এমন পবিত্রদেরকে নিয়ে এসেছে, পাক ব্যক্তিদেরকে নিয়ে এসেছে, এরা যদি বদদুয়া করে তো বিশ্বে কোনো খ্রিস্টান থাকবে না, সবাই তোমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, আল্লাহর গজব হবে, আযাব হবে তোমাদের উপরে। সুতরাং সুসম্মানের সঙ্গে তারা নিজের জীবন রক্ষা করে নিল, নবীর সঙ্গে সন্ধি করে নিল। আমার প্রিয় ভাই, আশা করি আপনি, আমার দর্শকবৃন্দরা, বুঝতে পেরেছেন হকিকত কি, কেন নবী নিজের সঙ্গে নিজের আহলে বায়তকে নিয়ে গিয়েছিলেন। অন্যরা যদি তার যোগ্য হতো, তাদের মধ্যে যে যদি সেই সততা, সেই হক থাকতো, বাতিলের বিরুদ্ধে, নবী তাদেরকেও নিয়ে যেতেন। শুধু মুখে সিদ্দিকে আকবর বললে সবাই সিদ্দিকে আকবর না,
কোরআন ও হাদিসে যাকে সিদ্দিকে আকবর বলা হয়েছে উনি হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। সিদ্দিকায়ে তাহেরা জনাবে ফাতেমা জাহরা, আল হাসান ওয়াল হুসাইন সৈয়দাই শাবাবে আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, তাদেরকে নবী নিয়ে গিয়েছিলেন। যদি অন্য সন্তানরা হাসান হুসাইনের মতো হতো, তাদের মধ্যে যদি সেই যোগ্যতা থাকতো, তো নবী অবশ্যই তাদেরকে নিয়ে যেতেন। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি শুধু এখানে একটাই কথা বলে আমার আজকের বক্তব্য শেষ করব, যে উম্মত এই আহলে বাইতকে যদি বুঝতে পারত, কোরআনে যাদের সঙ্গী হতে বলা হয়েছে, সাথী হতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ভয় করে চলো, আল্লাহর ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথী হও। তো আমার প্রিয় ভাই বা আমার প্রিয় দর্শকবৃন্দরা, এই হকিকতগুলো অন্যদেরকে জানান, বলুন। যারা এখনো এই সত্য বা হকিকত থেকে দূরে আছে তাদেরকে বলুন তোমরা এই আয়াত পড়ো, আয়ায় মোবাহেলা পড়ো আর একবার জানার চেষ্টা করো কারা সেই সত্যবাদী যাদের অনুসরণ করতে বলা হয়েছে, কোরআনে ফলো করতে বলা হয়েছে। সত্যবাদী রূপে মোবাহেলার ময়দানে মিথ্যাবাদীদের বিরুদ্ধে নবী কাদেরকে নিয়ে গিয়েছিলেন তাদেরকে ফলো করো। কোরআন এবং আহলে বায়াতকে নবী ছেড়েছেন কিয়ামত পর্যন্ত নিজের উম্মতের হেদায়েতের জন্য। যদি কোরআন এবং আহলে বায়াতকে ফলো করতে থাকেন, এতেই নেজাত। মাসালু আহলে বাইতি কামাসালে সফিনাতে নূহ, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বায়াতের উদাহরণ নূহ নবীর তরীর মতো, যারা এই তরীতে সওয়ার হয়েছে তারাই নেজাত পেয়েছে। যারা এই তরীতে সওয়ার হবে না, অর্থাৎ যারা আহলে বায়াতের দামানকে ধরবে না, যেমন নূহ নবীর তরীতে যারা সওয়ার হয়নি তারা ডুবে গিয়েছিল, ওইরূপ উম্মত ডুবে যাবে, শেষ হয়ে যাবে যদি তারা আহলে বায়াতকে না ধরে। আর আহলে বায়াতের মধ্যে বিশেষ করে যার অনুগামী অনুসারী হতে বলা হয়েছে, যার পেছনে চলতে বলা হয়েছে, যার দামান ধরতে বলা হয়েছে, ইমামে হোসাইন আলাইহিস সালাম। নবীর বিশেষ হাদিস ছিল ইমাম হোসাইনের সম্পর্কে, ইন্নাল হোসাইনা মিসবাহুল হুদা ওয়া সফিনাতুন নাজাত। ইমামে হোসাইন হেদায়েতের আলো, হেদায়েতের প্রদীপ। যদি কেউ অন্ধকার থেকে উজালায় আসতে চায়, নিজের জীবনকে আলোকিত করতে চায়, শিক্ষায় শিক্ষিত হতে চায়, সে ইমামে হোসাইনকে ফলো করবে। ইন্নাল হোসাইনা মিসবাহুল হুদা ওয়া সফিনাতুন নাজাত। নেজাতের তরী হচ্ছেন ইমামে হোসাইন আলাইহিস সালাম। সুতরাং এখনো যদি নেজাত চান তো ইমামে হোসাইনের তরীতে সওয়ার হওয়ার চেষ্টা করুন, সওয়ার হন। এজিদের তরীতে সওয়ার হলে কিন্তু নেজাত পাবেন না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام